গজনী অবকাশ এটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার এবং ভারতের মেঘালয় রাজ্য গেসা গারো পাহাড়ে অবস্থিত। শেরপুর জেলা শহর থেকে 31 কিলোমিটার দূরে এবং ঝিনাইগাতি উপজেলা থেকে 11 কিলোমিটার দূরে এর অবস্থান। জেলা প্রশাসকের উদ্যোগে ছোট বড় পাহাড় টিলা মিলিয়ে 90 একর জায়গার উপর 1993 সালে এটি নির্মিত হয়েছে। ময়মনসিংহ বিভাগে গজনী অবকাশ কেন্দ্রকেই প্রধান পর্যটন কেন্দ্র ও অবকাশ যাপনের আকর্ষণীয় জায়গা হিসেবে বিবেচনা করা হয়। চলুন জেনে আসি গজনী অবকাশ কেন্দ্রে কোথা থেকে কিভাবে কত টাকায় আসবেন, কোথায় রাত্রি যাপন করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুর আসতে জনপ্রতি 500 টাকা ভাড়া লাগবে। শেরপুর বাস টার্মিনাল থেকে 10 টাকা রিক্সা ভাড়ায় খোয়ার পার শাপলা চত্বরে আসতে হবে। সেখান থেকে 40 টাকা সিএনজি ভাড়ায় ঝিনাইগাতি বাজারে এসে জনপ্রতি 30 টাকা অটো রিক্সা ভাড়ায় গজনী আসতে পারেন, অথবা 6 থেকে 7 জন মিলে সারাদিনের জন্য 1000 থেকে 1200 টাকায় অটো রিক্সা ভাড়া নিয়ে গজনী ভ্রমণ করতে পারবেন। তো আমরা গজনী অবকাশ কেন্দ্রে যাওয়ার জন্য একটি অটো রিক্সা ভাড়া নিলাম। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তার দুপাশে শাল, গজারি, সেগুন ও নাম না জানা নানা প্রজাতির সারি সারি গাছগাছালি দেখতে দেখতে আমরা চলতে থাকলাম। সর্বব্যাপী সবুজ গাছপালা আচ্ছাদিত রাস্তা মনে প্রশান্তির পরশ বলিয়ে দিল। দু চোখ ভরে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে গজনী অবকাশ কেন্দ্রে এসে পৌঁছালাম। গজনী অবকাশের প্রধান ফটকে এসে 50 টাকা প্রবেশ ফি দিয়ে আমরা টিকিট সংগ্রহ করলাম। কোন কোন যানবাহনের জন্য কত টাকা পরিশোধ করতে হবে তার জন্য একটি তালিকা দেওয়া হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন গজনীতে আসতে পেরে আমাদের ছোট্ট সোনামণি তাসনিয়া জিনাত অত্যন্ত খুশি। তবে তার অনেক পানি পিপাসা লেগেছিল। আশেপাশে তাকাতেই ডাব বিক্রেতাকে দেখতে পেলাম। ডাবের পানি খাইয়ে ছোট্ট মামুনির তেষ্টা দূর করে নিলাম। চলুন দেখে আসি গজনী অবকাশ কেন্দ্রে কি কি রয়েছে এবং কোন কোন রাইডের প্রবেশ মূল্য কত। গজনী বোট ক্লাব। গজনী প্রবেশ করেই লেকের ধারে দেখতে পারবেন গজনী বোট ক্লাব। 200 টাকা মূল্যের টিকিট ক্রয় করে বোটে চড়ে গজনীর লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শান্ত সুন্দর সবুজ পাহাড়ের প্রাচীর বেষ্টনীর ভেতর স্বচ্ছ এ জলাধার। এখানে প্যাডেল বোটে চড়ে কিছুটা সময় জলে ভাসতে ভাসতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই লেকের উপরে নির্মিত হয়েছে ভাসমান ব্রিজ। জনপ্রতি 20 টাকা দিয়ে ভাসমান ব্রিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। লেকের শেষ প্রান্তে রয়েছে ওয়াটার কিংডম। ওয়াটার কিংডমের প্রবেশ মূল্য 50 টাকা। আবার 20 টাকার টিকিটে দোদুল্যমান নৌকায় উঠেও মনের সুখে দুলতে পারবেন। লেকের অন্য প্রান্তে রয়েছে পাতালপুরি। 20 টাকার টিকিট কিনে ড্রাগনের বিশাল মুখের ভিতর দিয়ে প্রবেশ করে পেটের ভিতর যেতে পারবেন। এটি আপনাকে এক অন্য রকমের অনুভূতি দিবে। পদ্মসিঁড়ি। পদ্মসিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখতে পারবেন মুক্ত মঞ্চ। এটি মূলত বিভিন্ন প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয়। মুক্ত মঞ্চের এক পাশে রয়েছে 6 কক্ষ বিশিষ্ট আধুনিক রেস্ট হাউস, অন্য পাশে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিফলক। শিশু পার্ক। 10 টাকা মূল্যের টিকিটে শিশু পার্কে প্রবেশ করতে পারবেন। সুন্দর মনোরম মাঠের মাঝে রয়েছে বাচ্চাদের জন্য দোলনা।
বসার জন্য বেঞ্চ ও অন্যান্য খেলনা বস্তু। এখানে রয়েছে বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় রেলওয়ে। জন প্রতি 50 টাকা টিকিটে ছোট বড় সবাই ট্রেন জার্নি করতে পারবেন। আমরা ট্রেনে উঠে অনেক দূরের দেশ ভ্রমণ করে আসলাম। এছাড়া আরো কয়েকটি রাইড রয়েছে। তো তাসনিয়া টকবগিয়ে চলা ঘোড়ার পিঠে চড়ে দ্রুত চলতে থাকলো। গজনির মধ্যস্থলে রয়েছে ওয়াচ টাওয়ার। $20 টাকা মূল্যের টিকিট ক্রয় করে ওয়াচ টাওয়ারে ওঠা যায়। ওয়াচ টাওয়ারে উঠে বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের ছোট বড় পাহাড় এবং টিলার নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যায়। এর সাথে 30 টাকার টিকিটে দেখতে পারবেন চিড়িয়াখানা। চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, সাপ, মাছ, বানর, শিয়াল, হরিণ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী। চিড়িয়াখানা দেখা শেষে এখানে রয়েছে ফটো সেশনের অভিনব আয়োজন। নারী পুরুষ ছোট বড় সবাই একসাথে প্যারাটোবা চড়েও কিছুটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। প্যারাটোবার টিকিট মূল্য 30 টাকা। কেবল কার। অন্যদিকে 50 টাকার টিকিটে কেবল কারে ভ্রমণ করার সময় পাহাড়ের মনোরম শোভা দেখতে পারবেন। শূন্যে বাঁচতে বাঁচতে পাহাড়ের সবুজ শোভা দেখতে সত্যি অসাধারণ লাগলো। এখানে রয়েছে বিশাল আকৃতির বাঘের ভাস্কর্য। তাসনিয়া বয়কে দূরে ঠেলে বাঘের নাক মুখ ছুঁয়ে দেখলো, কিন্তু বিশাল আকৃতির এই বাঘ তাসনিয়াকে আক্রমণ করলো না। ঝুলন্ত সেতু। আরো রয়েছে একটি ঝুলন্ত সেতু। এটি মূলত দুটি পাহাড়কে সংযোগ করেছে। দুর্দুল্যমান এই ব্রিজ ডিঙিয়ে দুলতে দুলতে চাকুনি খেতে খেতে দেখতে পারবেন নদী এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। ঝুলন্ত ব্রিজ ডিঙিয়ে পৌঁছে যাবেন ডাইনোসর পাহাড়ে। অতি বৃহৎ বিলুপ্ত প্রজাতির প্রাণী ডাইনোসরের প্রতিকৃতি রয়েছে এই পাহাড়ে। কি বিশাল বড় বড় দাঁত, অন্তরে ভয় ধরিয়ে দেয়। ভাবতেই অবাক লাগে কি ভয়ঙ্কর প্রাণী ছিল এই পৃথিবীতে একটা সময়। ডাইনোসর পাহাড়ে বাহারি সাজের দোলনা সহ ফটো সেশনের নানাবিধ ব্যবস্থা রয়েছে। এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অনেক ক্যামেরাম্যানও রয়েছে। আরো দেখতে পারবেন গারোমা ভিলেজ। এখানে কি রয়েছে চলুন দেখে আসি। এখানে লেখা রয়েছে আই লাভ গজনি। এখানে রয়েছে দোলনা, বসে বিশ্রাম নেওয়ার জন্য বিভিন্ন ধরনের বেঞ্চ এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। সামনে দেখতে পারবেন ছবির মতো সুন্দর খোলা ফসলের মাঠ এবং বনবনানী। এখানে মূলত ফটো সেশন করে থাকে। গারোমা ভিলেজে প্রবেশ ফি 20 টাকা।
গজনী অবকাশ কেন্দ্রে প্রচুর পরিমাণে দেশীয় ও পাহাড়ি ফলের স্বাদ নিতে পারবেন। চাইলে এর চারপাশে ছোট ছোট টিলা হাইকিং করতে করতে গারো সম্প্রদায় মানুষদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা নিতে পারবেন। এখানে বছরের যে কোনো সময়ে আসা যায়, তবে শীতকালে সারা দেশ থেকে আগত বিপুল সংখ্যক পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে এই অঙ্গন। জেলা ব্রাঞ্চ কর্নার। এখানে এসে শেরপুর জেলার বিখ্যাত কিছু জিনিস দেখতে পারবেন। মাটির তৈরি, কাঠের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস, বাঁশের তৈরি ইলেকট্রিক লাইটের ফ্রেম ইত্যাদি ব্যতিক্রম কিছু। এখানে এসে শেরপুর জেলার ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ও দর্শনীয় বিভিন্ন স্থানের সংক্ষিপ্ত বর্ণনা দেখতে পারবেন। ফুড কর্নার। ফুড কর্নারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য রয়েছে অনেকগুলো হোটেল। এখানে পাহাড়ি বিভিন্ন রকম খাবারের স্বাদ নিতে পারবেন। এই গজনী অবকাশ কেন্দ্রে রাত্রি যাপনের কোনো অনুমতি নেই, তবে পাশেই রয়েছে বনরানী রিসোর্ট। পূর্ব থেকে যোগাযোগ করে এই রিসোর্টে রাত্রি যাপন করে গজনী অবকাশ ছাড়াও লাউচাপড়া, মধুটিলা ইকো পার্ক, বারোমারি মিশন, বারোদুয়ারি মসজিদ, রাবার বাগান ইত্যাদি ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন সহ রাতের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এখন কথা বলবো বনরানী রিসোর্টের দায়িত্বে থাকা। টোটাল আমাদের হচ্ছে নিচে 9টা রুম। 9টা রুমের মধ্যে একটা ডাবল রুম আছে, ডাবল বেড। আর উপরে আছে 3টা রুম, 3টার মধ্যে একটা ডাবল, 2টা সিঙ্গেল বলা চলে আর কি। টোটাল 29 জনের মতো আর কি, 29 জন লোকের ক্যাপাসিটি আছে আর কি। 29 জন লোকের ক্যাপাসিটি আছে। এই ছিল আমাদের আজকে গজনী ভ্রমণের অভিজ্ঞতা। আমরা যা যা দেখেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। স্বল্প সময়ে এবং স্বল্প খরচে শেরপুরের ভ্রমণের জন্য গজনী অবকাশ বিনোদন কেন্দ্র সত্যি অসাধারণ সুন্দর জায়গা। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি বলে যাচ্ছি না, অন্য কোনো সুন্দরতম জায়গা দেখাতে আবার চলে আসব। ধন্যবাদ সবাইকে।